যার কুরবানিটা আল্লাহর কাছে কবুল হবে সেই একমাত্র ওই কন্যাকে বিবাহ করবে। হাবিল ভেড়া দুম্বা এগুলা পালন করত, কাবিল শস্য, এরপরে শস্য দানা গম এইগুলা সে ক্ষেত চাষ করত। হাবিল সুন্দর দেখে একটা দুম্বা একটা পাহাড়ের উপর রেখে আসলো, অনুরূপভাবে ওই পাহাড়ের উপর কাবিলও কিছু শস্য দানা এবং কিছু গম রেখে আসলো। ওই সময় কোরবানি কবুল হওয়ার নিয়ম এমন ছিল, যার কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করবেন তার ওই সম্পদ, তার ওই জিনিসের উপর আকাশ থেকে আসমান থেকে একটা আগুনের ফুলকি এসে ওটাকে জ্বালিয়ে ভস্ম করে দিত। যারটা জ্বালিয়ে ভস্ম করে দিবে তার কোরবানিটাই কবুল হবে। যখন আগুনের ওই ফুলকিটা এসে হাবিলের এই দুম্বাকে জ্বালিয়ে ভস্ম করে দিল, আবার চলে গেল। কাবিল দেখলো আমারটা তো হলো না, অর্থাৎ আমার কোরবানি কবুল হলো না। তখন সে তার ভাইকে, তার ভাইয়ের দিকে ইঙ্গিত করে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব, কেননা আমার কুরবানি কবুল হয় নাই। হাবিল বলল, আল্লাহ রাব্বুল আলামিন তো কেবলমাত্র শুধুমাত্র পরহেজগার ইমানদার ব্যক্তিদের পক্ষ থেকেই কুরবানি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه وبارك وسلم كثيرا فقد قال الله تعالى من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. দীর্ঘ 1 বছর অতিবাহিত হওয়ার পর আমাদের মাঝে আবারও সেই পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ আসতেছে। এই ঈদকে ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদ এই জন্য বলা হয়, কুরবানির শব্দটা আরবি শব্দ, এটা কুরবুন থেকে উদ্গত। এর অর্থ হলো নৈকট্য লাভ করা, অর্থাৎ এই কুরবানি করার মাধ্যম দিয়ে আল্লাহর সাথে বান্দাদের সম্পর্কটা সুন্দর হবে, আল্লাহর নৈকট্য লাভ করা যাবে কুরবানি করার কারণে। অতএব যাদের উপরে কুরবানি ওয়াজিব হবে এবং হয়েছে, নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয়ে থাকে, অথবা কুরবানি 10ই জিলহজ, 11, 12 এই 3 দিনের ভিতরেও যদি ওই পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তার উপর কুরবানি ওয়াজিব হবে। কুরবানি সম্পর্কে আমরা জানতে পারলাম, কুরবানি শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মাসে নির্দিষ্ট একটা জন্তুকে জবাই করাকে কুরবানি বলা হয়। ভাইরা আমার, এই কুরবানিটা শুধুমাত্র আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই করে থাকি। এই কুরবানি করলে তো সবটা আমরাই ভোগ করি আমরা, অথচ বিধান দিয়েছেন কে বলেন? বিধান দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দারা, আমার গোলামেরা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এই কুরবানির গোশত, কুরবানির রক্ত কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছাই না। আমি তো আল্লাহ বিধান দিয়েছি তোমরা কুরবানি করো,
কিন্তু রক্ত চাই না, গোশত চাই না, কিছু আমি আল্লাহ চাই না। তোমরাই খাবে, তোমাদের পয়সা থেকে তোমরাই কোরবানি করবে। আমি শুধুমাত্র চাই ও বান্দা তোমাদের পক্ষ থেকে তাকওয়া। তাহলে আল্লাহ তাআলা শুধু চান তাকওয়া। এই সমস্ত জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, নবী আমার সৎকর্মশীল যারা হবে তাদেরকে সুসংবাদ দিন। সৎকর্মশীলরা আমার বিধানকে বাস্তবায়িত করবে, তারা পালন করবে। সুসংবাদ হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কুরবানির শুরুটা কোথা থেকে আসলো এ বিষয়ে আমাদেরকে জানতে হবে। মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল ও কাবিলের, তাদের থেকে এই কুরবানির প্রথাটা আসছে। তাদের মাধ্যমে এই কুরবানিটা শুরু হয়েছিল। ইতিহাসের পাতায় এই হাবিল কাবিলের কুরবানিটা এক নজিরবিহীন ইতিহাস। তাদের মাধ্যমেই এই কুরবানিটা শুরু হয়েছিল। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন নবীকে বলতেছেন, নবী আমার আপনি এই হাবিল ও কাবিলের ইতিহাস বর্ণনা করে করে শোনাইয়া দেন। ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, নবী আমার হাবিল ও কাবিলের ইতিহাস বিস্তারিত আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। তারা উভয় কুরবানি করেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইজনের একজনের কুরবানিকে কবুল করেছিলাম। যারটা কবুল করা হয়েছিল, যারটা কবুল করা হইল না, সে বলল, অর্থাৎ কাবিল হাবিলকে বলল, আমার কুরবানি তো কবুল হলো না, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। এর প্রতি উত্তরে হাবিল বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তো শুধুমাত্র কেবলমাত্র পরহেজগার খোদা ভীরুদের পক্ষ থেকেই কুরবানি কবুল করে থাকেন। তাহলে আমরা বুঝতে পারলাম কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো খোদা ভীরু হতে হবে, নম্র হতে হবে, বিনয়ী হতে হবে, পরহেজগার হতে হবে, ধর্মভীরু হতে হবে। অর্থাৎ ধর্মভীরু যদি আমরা না হই তাহলে আমাদের কুরবানি দিয়ে কোনো লাভ হবে না। এখন প্রশ্ন হলো, অনেকে মনে করে যে আল্লাহ তাআলা তো ধর্মভীরুদের পরহেজগারদের কুরবানি কবুল করবেন, আমরা তো ধর্মভীরু না, আমরা তো পরহেজগার না, তাহলে কুরবানি দিয়ে লাভ কি? তবে এই কথার জবাব হলো, তুমি নামে মুসলমান হয়ে তোমার লাভ কি? কেন তুমি মুসলমান হয়েছো নামে মুসলমান হওয়ার থেকেই তুমি অন্য ধর্মের অনুসরণ করে নাও। কারণ আল্লাহ তাআলা তো তোমাকে বলেছে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হতে, ইসলামকে পরিপূর্ণ মানতে। তুমি ইসলামকে আংশিক মানতেছো আর আংশিক মানতেছো না, এটা তো হয় না। তুমি তো নবীজির আদর্শ মানতেছো না, তোমার মুখে দাড়ি কোথায়? যখন নবীজির আদর্শ মানতেছো না, তাহলে কেন বলো আমি নবীর উম্মত, আমি একজন মুসলমান? এই দাবি করাটা তোমার জন্য বোকামি। আমার ভাইয়েরা, আমি যেই কথা বলতেছিলাম, আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কাবিল, এদের ইতিহাস বর্ণনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছিলেন, নবী আপনি তাদের ইতিহাস বিস্তারিত করুন, বলে দিন আপনার উম্মতের মাঝে। বর্ণিত আছে আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসলেন, তাদের যখন দেখা সাক্ষাৎ হলো, সন্তানাদি বংশ বিস্তার যখন আরম্ভ হলো, আদম আলাইহিস সালাম তিনার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে দুইটা করে সন্তান একত্রে জন্মগ্রহণ করত, একটা কন্যা সন্তান এবং একটা পুত্র সন্তান। এই আদম এবং হাওয়া ছাড়া আর কোনো মানুষ ছিল না পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিলেন, ও আদম, তোমার সন্তান একসাথে যেই পুত্র এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, তারা পরস্পর ভাই বোন হিসাবেই গণ্য হবে।
কিন্তু পরবর্তী গর্ভে আবার যে একসাথে ভাই বোন জন্মগ্রহণ করবে, পূর্বের ভাইয়ের সাথে পরবর্তী বোনের সাথে আপন বোন হিসাবে গণ্য হবে না, অর্থাৎ তাদের মাঝে বিবাহিক সম্পর্ক হালাল হবে। ঘটনাক্রমে কাবিলের সাথে যেই বোনটা ছিল, যেই কন্যাটা ছিল, সেটা অত্যন্ত পরম সুন্দরী। হাবিলের সাথে যে ছিল সেই দেখতে অনেকটাই কালো বিশ্রী ছিল। আদম আলাইহিস সালাম বিধান দিয়ে দিলেন, আমার সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিয়েছেন তোমার সাথে যেই মেয়েটা যেই কন্যাটা হয়েছে তার সাথে আরেকজনের বিবাহ হবে, এইভাবে পৃথক ভাবে। কাবিল দেখলো আমার ভাগ্যে তো কুশ্রী কালো মেয়েটা পড়তেছে, আমি এটা সহ্য করতে পারতেছি না, অথচ আমার সাথে যেই কন্যাটা হয়েছে সেটা অত্যন্ত সুন্দরী, আমি তাকেই বিয়ে করব। পিতাকে প্রস্তাব করলেন, পিতা মোটেই মানতে রাজি হলেন না, অর্থাৎ মানলেনই না। আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, আমার সন্তানেরা, তোমরা তো মানতেছই না, তাহলে তোমরা কুরবানি করো, আল্লাহর কাছে কুরবানি দাও। যার কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে, যার কুরবানিটা আল্লাহর কাছে কবুল হবে, সেই একমাত্র ওই কন্যাকে বিবাহ করবে। হাবিল ভেড়া দুম্বা এগুলা পালন করত, কাবিল শস্য, এরপরে শস্য দানা গম এইগুলা সে ক্ষেত চাষ করত। হাবিল সুন্দর দেখে একটা দুম্বা একটা পাহাড়ের উপর রেখে আসলো, অনুরূপভাবে ওই পাহাড়ের উপর কাবিলও কিছু শস্য দানা এবং কিছু গম রেখে আসলো। ওই সময় কোরবানি কবুল হওয়ার নিয়ম এমন ছিল, যার কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করবেন, আর ওই সম্পদ, তার ওই জিনিসের উপর আকাশ থেকে আসমান থেকে একটা আগুনের ফুলকি এসে ওটাকে জ্বালিয়ে ভস্ম করে দিত। যারটা জ্বালিয়ে ভস্ম করে দিবে তার কোরবানিটাই কবুল হবে। যখন আগুনের ওই ফুলকিটা এসে হাবিলের এই দুম্বাকে জ্বালিয়ে ভস্ম করে দিল, আবার চলে গেল। কাবিল দেখলো আমারটা তো হলো না, অর্থাৎ আমার কোরবানি কবুল হলো না। তখন সে তার ভাইকে, তার ভাইয়ের দিকে ইঙ্গিত করে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব, কেননা আমার কুরবানি তো কবুল হয় নাই। হাবিল বলল, আল্লাহ রাব্বুল আলামিন তো কেবলমাত্র শুধুমাত্র পরহেজগার ইমানদার ব্যক্তিদের পক্ষ থেকেই কুরবানি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে হাবিল তার ভাইকে লক্ষ্য করে বলল, লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল তার ভাইকে কাবিলকে লক্ষ্য করে বলল, ভাই আমার, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে অগ্রসর করো, তোমার হাতকে যদি তুমি বাড়িয়ে দাও, আমি হাবিল তোমাকে আঘাত করার জন্য, তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত বাড়াবো না, কেননা আমি সেই মালিকের ইবাদত করি, সেই মালিক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হাবিল তার ভাইকে বলল, ও ভাই, তুমি আমার উপর যে সমস্ত গুনাহগুলো আছে, আমার পাপ সহ তোমার পাপ সহ তুমি একত্রে নিয়ে তুমি জাহান্নামে চলে যাও, অর্থাৎ আমাকে যদি তুমি হত্যা করো, আমার যে সমস্ত গুনাহগুলো ছিল তোমার গুনাহগুলো একসঙ্গে নিয়ে তুমি জাহান্নামে যাও। এরপরে কাবিল তার ভাইকে হত্যা করার জন্য তার মনটা প্ররোচিত করলো, মন বারবার তাকে বলতেছে, তোর ভাইকে তুই হত্যা কর। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। পরিশেষে সে তার ভাইকে হত্যা করে ফেলল। নাউজুবিল্লাহ। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। হত্যা করার পর এরপর সে এই লাশ কি করবে? বাসায় তো নিয়ে যাওয়া সম্ভব হবে না, কোথায় রাখবে? চিন্তায় পড়ে গেল। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত নাযিল করে দিলেন। আমি যে সমস্ত কথাগুলো বলতেছি সব কথাগুলো কোরআনের ভিতরে আছে, মিলায়ে দেখবেন। ইতিহাসের সমস্ত ইসলামের ঘটনা অধিকাংশই কোরআনের ভিতরে বলে দেওয়া আছে।
আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, নবী আমার এই সমস্ত ইতিহাসগুলা আপনি আপনার উম্মতদেরকে বয়ান করে করে শোনাবেন। শুধু যে তারা শুনবে তা নয়, এটার থেকে তারা শিক্ষা গ্রহণ করে তাদের জীবনকে তারা সুন্দর করবে। এরপরে ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠালেন। এই দুইটা কাক আসমান থেকে ঠুকাঠুকি করতে করতে একটা মারা গেল, পড়ে গেল, আর একটা কাক জমিনে উঠে উড়াল দিয়ে আসলো। আসার পরে ওই যে কাকটা জীবিত আছে, পা দিয়ে আর মুখ দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে ওই তার আর একটা কাক সহপাঠী যেই কাকটা ছিল সেই কাককে সে এই মাটির ভিতরে, গর্তের ভিতরে ঢুকাইয়া আবার পা দিয়ে মুখ দিয়ে মাটিটা দিয়ে দিল। অর্থাৎ আল্লাহ তাআলা সবক হিসাবে এই হতভাগা কাবিলে দিলেন যে তোর ভাইকে তুই হত্যা করেছিস, এখন তো কোথাও রাখতে পারতেছিস না, শিক্ষা গ্রহণ কর। এই কাককে আমি আল্লাহ তাআলা শিক্ষার জন্য তোর কাছে পাঠিয়ে দিয়েছি। আমার ভাইয়েরা, এটা ছিল সর্বপ্রথম কুরবানির ইতিহাস। এটা কাবিল আর হাবিলের মধ্য দিয়ে তাদের মাধ্যমে শুরু হয়েছিল। কিন্তু আমরা যেই কুরবানিটা করে থাকি, এই কুরবানির সাথে সম্পর্কটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম তিনারাও কুরবানি করেছিলেন। তাদের সাথে সম্পর্কটা হয়ে তাদের কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে নিয়ে উম্মতে মুহাম্মাদীর উপর এই কুরবানিটাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ।